রাশিয়ার পারমাণবিক হুমকির মুখে এবার ফরাসি নিউক্লিয়ার ছাতার নিচে জড়ো হচ্ছে ইইউ দেশগুলো। কিন্তু ম্যাক্রোর এই সাহসী পরিকল্পনা কি নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি পুরো মহাদেশকে বানাবে ক্রেমলিনের লক্ষ্যবস্তু? এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। ইউরোপ কি তবে নিজেরাই বিপদ ডেকে আনছে? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইউরোপের আকাশে এখন আর শুধু কূটনীতির আনাগোনা নেই, বরং সেখানে জমাট বাঁধছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাজনক মেঘ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ইউরোপীয় মিত্রদের ভূখণ্ডে ফরাসি পারমাণবিক সক্ষম বোমারু বিমান মোতায়েনের যে পরিকল্পনা করেছেন তা ক্রেমলিনকে ক্ষুব্ধ করে তুলেছে। রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, ইউরোপীয় দেশগুলো যদি ফ্রান্সের এই পারমাণবিক ছাতার নিচে আশ্রয় নেয়, তবে যুদ্ধের সময় তারা সরাসরি রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। প্রেসিডেন্ট ম্যাক্রো গত মার্চ মাসে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ ও কৌশলগত পরিবর্তনের এই সুদূর প্রসারী ইঙ্গিত দেন। তার এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতির এক অত্যন্ত অস্থির প্রেক্ষাপট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো নিয়ে কঠোর সমালোচনা এবং সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা নিয়ে ইইউ নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও সংহত করতে ফ্রান্স এই পারমাণবিক অংশীদারিত্বর সাহসী প্রস্তাব সামনে এনেছে। বর্তমানে ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন ও ডেনমার্কের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে নিবিড় আলোচনা চলছে বলে জানিয়েছে ম্যাক্রো। তার মূল লক্ষ্য হল সংকটের মুহূর্তে এসব দেশে ফরাসি পারমাণবিক সক্ষম কৌশলগত বিমান মোতায়েনের মাধ্যমে একটি সমন্বিত প্রতিরক্ষা দেয়াল গড়ে তোলা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে মস্কো এই উদ্যোগকে কেবল নেটোর শক্তি বৃদ্ধি হিসেবে দেখছে না, বরং একে রাশিয়ার জন্য একটি গুরুতর কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো অন্তত সরাসরি ভাষায় সতর্ক করে বলেছেন, ন্যাটোর পারমাণবিক শক্তির এই অনিয়ন্ত্রিত বাড়বাড়ন্ত রাশিয়াকে তাদের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করবে। গ্রুশকোর দাবি, মিত্রদের নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও বাস্তবে এতে ওই দেশগুলোর ঝুঁকি আরও বাড়বে, কারণ ফ্রান্সের পক্ষ থেকে কোনো শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। বরং এই মোতায়েন বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলো রাশিয়ার পাল্টা হামলার প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পারমাণবিক যুদ্ধের লাগাম টানার মতো কোনো কার্যকর কাঠামো অবশিষ্ট নেই বললেই চলে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার শেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণে এক বিপজ্জনক শূন্যতা তৈরি হয়েছে। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুর তীব্র উত্তেজনা আন্তর্জাতিক স্থিতিশীলতাকে আরও ভঙ্গুর করে তুলেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।